বেপর্দা নারীর শাস্তি কি? বেপর্দা নারী দুনিয়ায় এবং আখিরাতে কোন কোন আযাব ফেস করবে, কোন কোন পানিশমেন্ট ফেস করবে, তাকে কোন কোন শাস্তি আল্লাহ তাআলা দিবেন, এটা জানার দরকার যুবক ভাইরা, আছে না নাই? আমাদের এই বর্তমান বাংলাদেশে মেয়েরা বোরকাবিহীন চলে, হেজাববিহীন চলে, জিন্সের প্যান্ট এবং টি শার্ট পরে চলে। ইভেন তারা যে বেপর্দায় চলছে, তাদের আযাব কতটা ভয়ঙ্কর হতে পারে, তাদের কবর কতটা ভয়ঙ্কর হতে পারে, তাদের মৃত্যু কতটা ভয়ঙ্কর হতে পারে, তাদের কিয়ামত কতটা ভয়ঙ্কর হতে পারে, ইন অ্যাকচুয়াল ফ্যাক্ট দে ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ রিয়েলাইজেশন অ্যাবাউট। তাদের কোনো অনুধাবন নাই যুবক ভাইরা। একটা মেয়ে যদি বুঝতো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একজন মেয়ে যদি বুঝতো বাহিরে তার দিকে পুরুষরা কোন চোখে তাকায়, কেমন করে তাকায়, তাহলে সেই মেয়েটা পোশাক দিয়ে কাপড় নয়, বরং সেই মেয়েটা কাপড়ের পোশাক বাদ দিয়ে লোহার পোশাক করে বাহিরে বের হতো। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? মেয়েরা বোঝে না, তাই তারা বেপর্দায় চলে। এবং সবচেয়ে আফসোসের বিষয়, আমরা যারা ঢাকা শহরে থাকি দেখেছি আমরা যে মেয়েরা এমন এমন ড্রেস পরে, জাস্ট তারা নিজে নষ্ট হয় তা নয়, বরং রাস্তাঘাটের যুবকদের ইমান, চোখ, চরিত্র সব তারা নষ্ট করে দেয় যুবক ভাইরা। ঠিক কিনা বলেন? ঢাকা শহরের মেয়েদের কাছে জিন্সের প্যান্ট পরা, টি শার্ট পরা, টপ পরা, একদম ছোট্ট ছোট্ট ড্রেস পরা, আপনি দেখে অবাক হবেন যে এই ড্রেস কেমনে সে পরলো। But it's very normal fact for her. এটা খুব স্বাভাবিক তার জন্য, একদম very common fact for them. কিছু মনেই তারা করে না এটাকে। আপনি একবার ভাবেন যে এই মেয়েটা মরলে কি হতে পারে, এই মেয়েটার কবর কতটা ভয়ঙ্কর হতে পারে যুবক ভাইরা। আমরা রিমাইন্ডার হিসেবে কিছু কথা বলবো, আমরা দোয়া করি আল্লাহ দেশের প্রত্যেকটা মেয়েকে হিজাবি নারী হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। বেপর্দা নারী, হিজাববিহীন নারী একদম উলঙ্গ নারীর মতো। এই বেপর্দা নারীর শাস্তি হবে দুনিয়া এবং আখিরাতে মোট 12টা। বলেন সবাই কয়টা? মোট 12টা শাস্তি সে ফেস করবে দুনিয়া এবং আখিরাতে। প্রথম শাস্তি, যেই মেয়ে বেপর্দা হবে, যেই মেয়ে পর্দাহীন চলবে, তার হৃদয় থেকে আল্লাহ তাআলা তার মনের যে আত্মকেন্দ্রিক একটা শান্তি আছে, তার হৃদয়ে যে একটা ইমানের শান্তি আছে, ইমানের নূর আছে, প্রশান্তি ছায়া আছে, এটাকে আল্লাহ তাআলা উঠায় নেবে। নাউজুবিল্লাহ পড়বেন না তো সবাই? ইমানের নূর উঠে যাবে, তার মনে কোনো শান্তি থাকবে না। আচ্ছা, এখন প্রশ্ন যে হুজুর অনেক মেয়ে তো বেপর্দায় চলে, বাট they're happy, they're okay, they're fine, absolutely cool, তাদের তো কোনো শাস্তি নাই, খুব নর্মাল চলতেছে, কোনো অশান্তি নাই। মাথায় রাখবেন যে যখন কোনো মানুষের কাছে অন্যায়টা আর অন্যায় মনে হয় না, গুনাহকে গুনাহ মনে হয় না, তখন বুঝতে হবে তার হৃদয় থেকে ইমানের যে নূরটা আছে এটাকে উঠাই নিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহর হাবিব বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো আমল তোমাকে সুন্দর অনুভূতি দান করে এবং তোমার খারাপ কাজ তোমাকে খারাপ অনুভূতি দেয়, তখন বুঝতে হবে তোমার হৃদয় ইমানের নূর দিয়েছে একজন, তিনি কে? আর যখন সব দূর হয়ে যায়, খারাপ কাজে ভালো লাগে, ভালো কাজে কোনো ফিলিংস নাই, কোনো অনুভূতিই নাই, তখন বুঝতে হবে হৃদয়ে কোনো ইমান নাই। অতএব যেই মেয়ে বেপর্দায় চলে বাট মনে কোনো অশান্তি নাই, কোনো খারাপ লাগাই নাই, বুঝতে হবে সে নামে মুসলমান হতে পারে বাট সে কাজে মুসলমান নয়। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? নাম্বার 1, তার মনে কোনো ইমানের নূর থাকবে না, শান্তি থাকবে না। 2, যেই মেয়ে বেপর্দায় চলে, হিজাববিহীন চলে, ওয়াল্লাহি আল্লাহর সিস্টেম হিসেবে সে কখনো একজন চরিত্রবান যুবক পাবে না। ঠিক কিনা বলেন যুবক ভাই? কেন পাবে না? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। যে ব্যক্তি চরিত্রবান হবে তাকে চরিত্রবান দিনদার জীবন সঙ্গী দিবে একজন, তিনি কে? আর যে চরিত্রহীন হবে, যার চরিত্র কোনো ঠিক নাই, তাকে চরিত্রহীন জীবন সঙ্গী দিবে কে? গুড ক্যারেক্টার পিপল, they will have good character people. Bad character people, they will have bad character people. তুমি এক ঘাটে পানি খাবা, তোমার বউ 10 ঘাটে পানি খেয়ে তোমাকে বিয়ে করবে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? যে যেমন তার বউ তেমন, যে যেমন তার স্বামী তেমন। দিস ইজ দ্য রুলস, এটাই নিয়ম, এটাই সিস্টেম। তো যেই মেয়েটা আজকে বেপর্দায় চলছে, একজন যুবক অলওয়েজ মাথায় রাখবেন, যুবকরা প্রেম করার সময় পর্দা দেখে না, বোরকা দেখে না, হিজাব দেখে না, কিচ্ছু দেখে না। মেয়ে হলেই চলে, একটু সুন্দরী হলেই চলে। বাট হ্যাঁ, যখন বিয়ের টাইম আসবে যুবকের কাছে, প্রেম করুক বেপর্দার সঙ্গে, নট এ বিগ ডিল। বাট বিয়ের সময় প্রত্যেকটা যুবক দিনদার চরিত্রবান মেয়ে ছাড়া কিন্তু বিয়ে করতে চায় না। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? অতএব পর্দাহীন নারী একজন দিনদার চরিত্রবান যুবককে ডিজার্ভ করে না, সে পাবেও না। এটাই হচ্ছে আল্লাহ তাআলার নিয়ম। অতএব ভালো জীবন সঙ্গী পেতে চাইলে পর্দার দরকার যুবক ভাইরা, আছে না নাই? সো নাম্বার 2 is they will not get the religious life partner. Please try to understand, I'm talking about religious life partner. I'm not talking about handsome life partner. আপনার হাজবেন্ড সুদর্শন হতে পারে, দেখতে স্মার্ট হতে পারে, বাট যদি আপনি চরিত্রহীন হন, আপনার স্বামীও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চরিত্রহীন হবে যুবক ভাইরা। ঠিক কিনা বলেন?
অতএব 2 নাম্বার শাস্তি, সে দুনিয়াতে কখনো ভালো জীবন সঙ্গী পাবে না। অতএব ভালো দিনদার চরিত্রবান মানুষ পেতে চাইলে পর্দার সঙ্গে দরকার। যুবক ভাইরা আছে না নাই? আল্লাহ বোঝার তৌফিক দান করে। আমার সকলে মন খুলে পড়ছে আমিন। 3 নাম্বার, যেই মেয়ে বেপর্দায় চলে তার সঙ্গে আল্লাহর কোনো রহমত থাকে না। যেই মেয়ে পর্দা করে, হিজাব পরে, নিকাব পরে, বোরকা পরে, তাদের উপরে রহমত থাকে। এক সপ্তাহ তিনি কে? আল্লাহ নিজেই বোরকাওয়ালি মেয়ের জন্য, পর্দাশীল নারীর জন্য, তার প্রোটেকশনের জন্য রহমতের ফেরেশতা নিযুক্ত করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না তারা? পর্দাশীল মেয়ে যখন রাস্তা দিয়ে হাঁটে, বোরকা পরে, নিকাব পরে, হিজাব পরে, নিজেকে ঢেকে আবৃত রেখে কভার করে, সে যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তার উপর দিয়ে ফেরেশতা রহমতের ডানা বিছায় দেয়, রহমতের ছায়া বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না তারা? এই জন্য দেখবেন যারা বেপর্দায় চলে এদের সঙ্গে কোনো রহমত থাকে না। ফলে দেখবেন যত রেপ হয়, কথা কি বোঝা যায় যুবক ভাইরা? আমার কথা বোঝা যায়? যত রেপ হয়, যত ধর্ষণ হয়, যত মেয়ে রাস্তায় লাঞ্ছিত হয়, যত মেয়ে রাস্তাঘাটে ইফটিজিংয়ের শিকার হয়, তার 99% হচ্ছে বেপর্দা মেয়েরা হয়। ঠিক কিনা বলে? বেপর্দা মেয়ের উপরে আল্লাহ কোনো রহমত থাকে না। আহা, এর চেয়ে বড় আযাব কি হতে পারে যে আল্লাহর রহমত আমার থেকে দূর হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকটা মা বোনকে হেদায়েত দান করুন। আমরা সকলেই পড়ছি আমিন। 4 নাম্বার, এটা বলতে গেলে আমাকে একটা হাদিস বলতে হবে। আল্লাহর হাবিব বলছেন, আমি যখন মেরাজের রাতে জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করলাম, আমি দেখতে পেলাম কিছু মেয়ে আছে এমন যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের ভেতরে ঝুলিয়ে রেখেছেন চুলের উপরে ভর করে, এবং শাস্তি দেওয়া হচ্ছে প্রচণ্ড শাস্তি, তাদের চুল বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। আবার আল্লাহর হাবিব বললেন, হে ফাতেমা, আমি এমন কিছু মেয়ে দেখলাম যেই মেয়েগুলোকে স্বীয় স্তনে ভর দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, অর্থাৎ দেহের প্রত্যেকটা পার্টের ভর তার স্তনে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং তাকে টাঙিয়ে রাখা হয়েছে। এবার ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা? নবীজি বললেন, প্রথম যাদেরকে চুলে ঝুলিয়ে আটকানো হয়েছে, ঝুলিয়ে রাখা হয়েছে, তারা হচ্ছে সেই মেয়ে যা রাস্তাঘাটে বেপর্দায় চলত, তার চুল দেখিয়ে চলত। এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন দিনে জাহান্নামে চুলের উপরে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? দ্বিতীয় হচ্ছে সেই মেয়ে যারা বিবাহিত ছিল বাট বিয়ের পরে পরকীয়া করেছে, তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি হিসেবে তাদের স্তনে সমস্ত দেহের ভর দিয়ে আল্লাহ ঝুলিয়ে রাখবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? এর চেয়ে বড় শাস্তি একজন বেপর্দা নারীর জন্য আর কি হতে পারে? প্লিজ প্রিয় বোনেরা আমার, ট্রাই টু রিয়েলাইজ ইউ আর গোয়িং অ্যাবসলিউটলি রং। আপনি ভুল যাচ্ছেন। ইউ আর ডিস্ট্রাক্টেড ফ্রম দ্য রিয়ালিটি, ফ্রম দ্য ট্রুথ। আপনি সত্যের পথ ভুলে গিয়েছেন, আপনি হাকিকত, রিয়েলিটি, বাস্তবতা ভুলে গিয়েছেন। আল্লাহ হেদায়েত দান করুন, সকলেই পড়ে আমিন। 5 নাম্বার, যে মেয়ে বেপর্দায় চলে, হিজাববিহীন চলে, নিকাববিহীন চলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাদেরকে অভিশাপ দিয়েছেন। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? নবীজি বলেছেন, কিয়ামতের পূর্বে এমন কিছু মেয়ে বের হবে যেই মেয়েরা বোরকা পরবে, কাপড় পরবে, পোশাক পরবে, বাট তাদেরকে দেখলে মনে হবে উলঙ্গ হেঁটে বেড়াচ্ছে। এমন পোশাক, এমন ড্রেস, বডি তো থাকবে ঢাকা, বাট মনে হবে উলঙ্গ। এই নমুনা বাংলাদেশে আজ না নাই? দেখবেন বোরকা পরে আছে, এতটা টাইট, এতটা ফিটিং, দেহের প্রত্যেকটা প্রাইভেট বডির ভাঁজ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়। যুবক ভাই, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছেন, এদেরকে আমি অভিশাপ দিলাম, তোমরাও অভিশাপ দাও। আচ্ছা বলেন তো প্রিয় ভাইরা, যার উপরে প্রিয় নবীজির অভিশাপ আছে, যার উপরে আল্লাহ রাসূল স্বয়ং নিজেই লানত দিয়েছেন, তার মতো কপাল পোড়া, হতভাগা, ব্যাড লাক আর কারো কি হতে পারে? যুবক ভাইরা, আল্লাহর অভিশাপ, নবীর অভিশাপ বেপর্দা নারীর উপরে। এটা হচ্ছে তার 5 নাম্বার শাস্তি। 6 নাম্বার, দ্য বিগেস্ট পানিশমেন্ট। আল্লাহর হাবিব বলেছেন, যে বেপর্দায় চলবে তার জন্য আল্লাহর জাহান্নাম অবধারিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না তো সবাই? হাদিসটা শোনেন, হাদিসটা বুঝিয়ে বলি। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের দিনে সমস্ত উম্মত আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। পড়েন সুবহানাল্লাহ। তবে কিছু উম্মত যারা জান্নাতকে অস্বীকৃতি জানাবে, তারা জান্নাতে প্রবেশ করবে না। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যেতে অস্বীকার করবে কারা? কারা এটাকে অস্বীকার করতে পারে? নবীজি বললেন পয়েন্ট, যে আমার সুন্নত মানবে সে আমার হাত ধরে জান্নাতে প্রবেশ করবে। যে আমার সুন্নত মানবে না, আমার সুন্নতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে, এর মানেই এটা সে জান্নাতে যাওয়ার ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? অতএব যেই মেয়ে হিজাব পরিধান করতে চায় না, সে যে চায় না শুধু এতটুকু
এতটুকু নয়, বরং সে জান্নাতেও যেতে চায় না যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? সে হবে জাহান্নামী। 7 নম্বর শাস্তি, একজন বেপর্দা মেয়ে কখনো আদর্শবান সন্তান জন্ম দিতে পারে না। রিপিট অ্যাগেন উইথ 100% গ্যারান্টি, একজন বেপর্দা নারী কখনো আদর্শবান সন্তান জন্ম দিতে পারে না। আচ্ছা বলেন তো, যেই মেয়েটা প্রত্যেকটা দিন ফেসবুকে নিজের বেপর্দা ছবি আপলোড দিচ্ছে, হাজার হাজার যুবক তার ছবি দেখে জেনার গুনাহ করছে, খারাপ কাজ করছে, তার ছবি হাজার হাজার মানুষের ফোনে সেভ করা আছে, সে প্রত্যেক দিন বেপর্দায় চলছে, রাস্তার যুবকদের চোখ নষ্ট করছে, প্রত্যেক দিন যুবকের চোখের জেনার কারণ হচ্ছে, এই মায়ের গর্ভ থেকে ইসমাইলের মতো সন্তান কি কখনো আশা করা যায় যুবক ভাইয়েরা? সে পারবেই না। সে একজন আদর্শবান সন্তানের জননী হতে পারবে না। অতএব সন্তান যদি আদর্শবান বানাতে চান, নিজেকে হিজাবে নিয়ে আসেন, নিজেকে বোরকায় নিয়ে আসেন। আপনার অন্যায়, আপনার জুলুম, আপনার গুনাহ আপনার সন্তানের লাইফ এফেক্ট ফেলবে। আপনি আপনার সন্তান গর্ভে রেখে বেপর্দায় চলবেন, সিনেমা দেখবেন, গান শুনবেন, আপনার সন্তান হবে চরিত্রহীন, দিনদারবিহীন সন্তান, ঠিক কিনা বলেন যুবক ভাই? সে দিনদার হবে না। আল্লাহ আমাদের প্রত্যেকটা বোনকে বোঝার তৌফিক দান করুন, আমরা সকলেই পড়ি আমিন। 8 নাম্বার, দেখবেন যে মেয়েরা পর্দাহীন বেলাজার মতো চলে, এরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজড হয়। ইউজড বোঝেন যুবক ভাইরা আপনারা? ইউজড হয় কেমনে? খুব খেয়াল করবেন, দেখবেন যে কিছু মেয়ে আছে, এটা মেয়েরা খুব ভালো বুঝবে, যে একজন মেয়ে ভেরি নর্মাল, ভেরি সিম্পল, বোরকা পরে, হিজাব পরে, কোনো বয়ফ্রেন্ড নেই, তারই ক্লাসমেট জিন্সের প্যান্ট, টি শার্ট, টপ, ওয়েস্টার্ন কালচার ড্রেস অলওয়েজ পরে, তার একটা বয়ফ্রেন্ড না 4টা বয়ফ্রেন্ড। আরে দোস্ত, তোর বয়ফ্রেন্ড নাই, আমার তো 4টা রে, সবগুলো হ্যান্ডসাম, এই দেখ ছবি। এরকম মেয়ে আছে না যুবক ভাইরা? মেয়েটা খুব ব্রাইট, यार हम तो बहुत ही स्मार्ट है, हमारे पास 4th বয়ফ্রেন্ড है, 4 বয়ফ্রেন্ড, বাপ রে বাপ, হাম কি হলুর একটা ব্যবসা করার কি। আচ্ছা বলেন তো, এই যে 4টা ছেলে প্রেম করতেছে, এরা কি আসলে এরা ভালোবাসে না ইউজ করে? ইউজ করে, স্বার্থের জন্য আছে। মধু খাওয়া শেষ হলে এমনি উড়াল দেবে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, যেই মেয়েগুলো আজকে নিজেকে বেপর্দায় রেখে প্রেম করে খুব স্মার্ট মনে করে জীবন চালাচ্ছেন, মাথায় রাখবেন, যার লগে প্রেম করেন এই সময় মতো উড়াল দিবে, আপনি তার হারিকেন তো খুঁজে পাবেন না, ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা? কিন্তু পর্দাশীল নারী যে হয়, দেখবেন যুবকরা প্রেম যার লগে করুক না কেন, বিয়ের সময় পর্দাশীলই লাগবে, বিয়ের সময় মায়ের পছন্দের মেয়ে লাগবে, বিয়ের সময় যত্নশীল লাগবে, বিয়ের সময় চরিত্রবান না হলে কি চলবেই না, ঠিক কিনা বলেন? তাই পর্দাহীন মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজড হয় এই হিসেবে যে যুবকরা জানে এরা আসলে ইউজ করার জিনিস, ইউজ কর ছাড়। এই জন্য বোনেরা আমার, প্লিজ যদি ইউজড হতে না চান, দিনের পথে আসেন, বোরকার পথে আসেন, হিজাব মেইনটেইন করেন। আপনাকে প্রত্যেকটা যুবক প্রেমের জন্য নয়, বিয়ের জন্য অফার করবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তৌফিক দান করুক, বোঝার সকলে পড়ি আমিন। 9 নাম্বার, কিয়ামতের দিন বেপর্দা নারীর আমল নামার যে গুনাহ আছে, এটা বিশাল ভারী, তার বুক পাথরের মতো শক্ত হয়ে যাবে। আর এতটা গুনাহ সে দেখতে পাবে, সে কল্পনায় করবে যে আল্লাহ আমি এত গুনাহ করলাম কখন। তখন উত্তর আসবে যে আসলে এত গুনাহ ভারী কেন হয়েছে। কারণ যখন তুমি রাস্তায় বেপর্দায় চলেছ, তোমার দিকে কয়েকশো যুবক বাজে চোখে তাকিয়েছে, আর যতবার তোমার দিকে তারা তাকিয়েছে, জেনার একটা গুনাহ ওই মেয়ের আমল নামায় আছে না নাই? তুমি যতবার তোমার ছবি ফেসবুকে আপলোড দিয়েছ, যুবকের চোখের জেনা হয়েছে, হাতের জেনা হয়েছে। প্লিজ ট্রাই টু গেট দ্য পয়েন্ট, ব্যাখ্যা দিব না। হাতের জেনা হয়েছে, চোখের জেনা হয়েছে, যতজনের হয়েছে, প্রত্যেকের জেনার গুনাহের একটা ভাগ, পার্সেন্টেজ এই বেপর্দা মেয়ের আমল নামায় আছে না নাই? যে মেয়েগুলো টিকটকে মানে অনাবড় একদম দিতে আছে, ভিডিও, ছবি, ডান্স, গান দিতে আছে, এই ভিডিওগুলো যে মানুষ দেখছে, এটারও একটা গুনাহ তার আমল নামায় আছে না নাই? এটা কিয়ামতের দিন বিশাল বড় পাহাড়ের মতো হয়ে যাবে। মেয়েটা অবাক হবে যে এত গুনাহ আমি কখন করলাম। আল্লাহ বলবে সব গুনাহ তুই করিস নাই, তুই করাইছিস, এখন বোঝ ঠেলা কাকে বলে। আচ্ছা বলেন, যার আমল নামা হালকা হয়ে যাবে সওয়াবের ক্ষেত্রে আর গুনাহটা ভারী হয়ে যাবে, সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে যুবক ভাইরা? ফামান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, if anyone deeds become heavy, he will enter in the paradise. If anyone's deeds become light, he will enter in the hellfire. ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যার আমল নামা হবে ভারী ডান্ডিক, সে যাবে জান্নাতে, যার আমল নামা হবে হালকা, সে যাবে জাহান্নামে। কথাটা বলেছে একজন, তিনি কে? তার গুনাহ ভারী হয়ে যাবে পাহাড় পরিমাণ। আল্লাহ আমাদের প্রত্যেকটা মেয়েকে বোঝার তৌফিক দান করুক, সকলে আমরা পড়ি আমিন। 10 নম্বর শাস্তি, যেই মেয়ে বেপর্দায় চলে
আমি আবার স্থির হয়ে বোঝাচ্ছি, ট্রাই টু ফিল ইট। যেই মেয়ে বোরকাবিহীন চলে, হিজাববিহীন চলে, বোরকা পরে না, স্কুলে না, কলেজে না, কোথাও না, শপিং মলে না, কোথাও বোরকা পরে যায় না, বোরকাবিহীন নারী, বেপর্দা নারীর খাতেমা বিল খায়ের হয় না, তার শেষ ভালো হয় না, তার জীবনের শেষ মুহূর্তে তার মুখ দিয়ে কালেমা বের হয় না। মনে রাখবেন, যার শেষ অবস্থা ভালো তার সব ভালো। আমরা বলি না যে শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো না যার কিছুই ভালো না তার। তো যে মেয়েটা আজকে বেপর্দায় এখন চলছে, ও কি বলতে পারবে যে আমি আজকে মরবো না? ওর কোনো গ্যারান্টি আছে যুবক ভাইয়েরা? আচ্ছা, একটা মেয়ে রাস্তায় চলছে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে, ওখানে কি তার ব্রেন স্ট্রোক হতে পারে না? তার হার্ট স্ট্রোক হতে পারে না? সে কি ওখানেই মরতে পারে না? তো যে মেয়েটা মৃত্যুর শেষ মুহূর্তে বেপর্দায় আছে, তার মানে তার হৃদয় এখন ঈমান নাই। হাদিসে আসছে কি জানেন? অবাক করা হাদিস। আপনি যখন কোনো গুনাহ করেন, আবার বলছি, আপনি যখন কোনো গুনাহ করেন ওই মুহূর্তে আপনার হৃদয়ে ঈমান আর থাকে না। যখন আপনি গুনাহ করে আবার বের হয়ে আসেন, তখন আপনার ঈমানটা আবার ব্যাক আসে। ফর এক্সাম্পল, আপনি জেনা করছেন, ওই সময় হাদিসে আসছে আপনার ঈমানটা আর নাই। যখন জেনা থেকে আবার বের হয়ে আসছেন, তখন ঈমানটা ব্যাক হতে পারে। তার মানে গুনাহ করা অবস্থায় মানুষের ঈমানটা থাকে না। তো যে মেয়েটা আজকে বেপর্দায় চলছে, ওই অবস্থায় মরলে সে কি ঈমানি মৃত্যু নসিব হবে যুবক ভাইরা তার? বলেন বলেন বলেন। খাতেমা বিল খায়ের হবে। খাতেমা বিল খায়ের অনেক জরুরি। শেষ ভালো যা সব ভালো তা। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। 11 নম্বর, খুব সংক্ষেপে বলছি, 11 এবং 12টা। যে বান্দা তার বউকে বোরকা পরায় না, যে বান্দা তার মাকে বোরকা পরাতে মোটিভেট করে না, তার বউকে বোরকা পরাতে মোটিভেট করে না, তার আমল তো নষ্ট হবেই হবে। এবং যেই মেয়েটা আজকে বেপর্দায় চলছে, সে নামাজি হতে পারে, সে দান করতে পারে, যত যাই করুক, এটা প্লাস মাইনাস হবে। প্লাস মাইনাস বোঝেন না আপনার যুবক ভাইয়েরা? এই অ্যাড হলো এই বাদ, এই অ্যাড হলো এই বাদ। মনে করেন আমি দান করলাম 100 টাকা, ঘুষ খেলাম 200 টাকা, এই দানের মূল্য কি আল্লাহর কাছে আছে? বেকার। আপনি চলছেন বেপর্দায়, করছেন দান, আপনি করেন, কোনো মানা নাই, বাট এটা প্লাস মাইনাস হবে। দেখবেন দিন শেষে আমলও করেছেন ঠিক আছে, বাট আমল নামা শূন্য হয়ে যাবে, আমলগুলো সব গুনাহ দ্বারা দূর হয়ে যাবে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? এই জন্য পর্দায় থেকে দান করেন, পর্দায় থেকে স্বামীর সেবা করেন, পর্দায় থেকে নামাজ পড়েন, আপনার প্লাস মাইনাস হবে না, সবগুলোই প্লাস হবে যুবক ভাইরা। ঠিক কিনা বলেন? সর্বশেষ শাস্তি, বেপর্দা নারীর চরিত্র ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। আমার কথা কি বোঝা যায় যুবক ভাইরা? লজিকটা কি? নষ্ট হয় কেমনে দেখেন। একটা মেয়ে বোরকা পরে ক্লাসরুমে আছে, আর একটা মেয়ে জিন্সের প্যান্ট, টি শার্ট, মেকআপ, চুলের কাটিং সব কিছু করে আসছে। আমাকে একটু সবাই উত্তর করবেন, বলেন তো সবাই, সবাই কি ওই বোরকাওয়ালের দিকে তাকাবে না মডার্নের দিকে তাকাবে? মডার্নের দিকে তাকাবে। এখন দেখেন, যে কোনো গুনাহ, জেনা, রিলেশনশিপ, এটা শুরু হয় কই থেকে? চোখ থেকে। যখন ওই মেয়ের দিকে 20 জন ছেলে তাকাবে, ওর 19 জনকে ভালো না লাগলেও একজনকে ভালো লাগতে পারে কি পারে না? যারে তার ভাল লাগবে তার সঙ্গে তার হতে পারে রিলেশনশিপ। আর যখন তারা এই সম্পর্কে আসবে, বিবাহ বহির্ভূত হারাম রিলেশনশিপ, তখন আপনি বুঝে নেবেন যে আস্তে আস্তে চরিত্রের পদস্খলন ঘটবে যুবক ভাইরা। ঠিক কিনা বলে? অর্থাৎ বেপর্দায় একজন নারীকে চরিত্রহীনতার দিকে নিয়ে যায়। একজন মেয়ের বেপর্দার জন্য সে একাই চরিত্রহীন হয় না, বরং সমাজের হাজারো চরিত্রবান যুবক চরিত্রহীন হয়ে যায়। ঠিক কিনা বলে? হাদিসে আসছে কিয়ামতের দিন সবচেয়ে যে আমলটা ভারী হবে, এটা হচ্ছে চরিত্র। আফকালু ইউদাউ ফিল মিজানি ওয়া হুয়া হুসনুল আখলাক। কিয়ামতের দিন বান্দার আমলনামায় সবচেয়ে ভারী আমল যা হবে, এটা নামাজ নয়, এটা রোজা নয়, এটা যাকাত নয়, হজ নয়। কিয়ামতের দিন বান্দার আমলনামায় সবচেয়ে ভারী আমলের নামই হচ্ছে চরিত্র। সুবহানাল্লাহ পড়ে সবাই। আল্লাহ আমাদের সবাইকে প্রত্যেকটি আযাব থেকে হেফাজত করুন। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বোরকাওয়ালি, হিজাবওয়ালি, নিকাবওয়ালি, যেন তারা পর্দা মেনটেন করতে পারে, স্বামীর খেদমত করতে পারে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, শপিং মলে, প্রত্যেকটা জায়গায় যেন তার পর্দা মেনটেন করে চলতে পারে। আমরা মন থেকে দোয়া করে সে তৌফিক দান করুক। আমরা সকলেই পড়ছি আমিন।